সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু এবং জন্ম তারিখ নিয়ে আলোচনা করার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। যদি কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে কিছু আলোচনা করার থাকে ফোন করতে পারেন, বাস্তু ওরিয়েন্টেড কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন। আগের দিন আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, আপনাদের বলেছিলাম যারা যে বাড়িতে সোর্স অফ ইনকামটা বিজনেস, তাদেরকে নিয়ে একটু আলোচনা করব, কি করলে বিজনেসকে ভালো করা যায়, বা যাদের বিজনেসটা ভালো চলছে না, আগে চলতো, তাদেরকে কি করে একটু ডেভেলপমেন্ট দেওয়া যায় সেই নিয়ে আলোচনা করব। সেই কথা বলতে গিয়ে আমি আপনাদের বলেছিলাম, যখন আমরা একটা ব্যবসাটা আমরা দু ধরনের দেখতে পাই। ধরুন দুটো পরিবার, তারা ব্যবসায়িক পরিবার, সোর্স অফ ইনকাম ব্যবসা। একটা পরিবার ট্র্যাডিশনাল, সেই বাবা ঠাকুরদা তার বাবা করে গেছেন সেই ব্যবসায়ী, উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে, কোনো কারখানা, কোনো দোকান, যাই হোক না কেন সেটা কন্টিনিউ হচ্ছে, এটা একটা ধরন। আরেকটা পরিবার যাদের কাছে, যারা কেউ কোনোদিন ব্যবসা করেনি বাবা ঠাকুরদার আমলে, এই প্রজন্মের যিনি এসছেন সেই মানুষটি, সেই জাতক বা জাতিকা প্রথম ব্যবসা করতে শুরু করলেন। এখানে একটা জিনিস আমি অ্যাডভাইস করেছিলাম, একটা অপশন পাওয়া যাচ্ছে যে প্রথম ব্যবসাটা করা শুরু করছে, সে তার জন্ম তারিখের ক্যালকুলেশন দেওয়া জেনে নিতে পারলো যে আমার জন্য কোন ব্যবসাটা সুটেবল। আমার কাছে 10 লক্ষ টাকা আছে, এই টাকাটা ইনভেস্ট করে আমি খাবার দোকান করলে ভালো হয়, নাকি আমি কাপড় জামার দোকান করলে ভালো হয়, নাকি কোনো খাতা কলমের দোকান করলে ভালো হয়, নাকি কোনো মেটালিক প্রোডাক্টের দোকান করলে ভালো হয়, কোনটা? আমার খুব ইচ্ছা আমি খাবারের দোকান করব, একটা রেস্টুরেন্ট খুলে বসলাম। আমি আবারও বলেছি, আগেও বলেছি আপনাদের, আবার নতুন করে বলছি, যে কোনো ব্যবসায়ী আমার সঙ্গে শুট করুক আর না করুক, প্রথম কিছুদিন কিন্তু বেশ ভালো রেসপন্স দেবে, এটা নিয়ম, এটা খুব প্রাকৃতিক একটা নিয়ম। নতুন একটা দোকান হচ্ছে, দেখি তো কেমন দোকানটা, আমরা যাই। কিন্তু যদি এই বিজনেসটা তার সঙ্গে শুট না করে, আফটার ফিউ টাইমস, 2 মাস, 6 মাস, 1 বছর, তারপর সেটা মুখ টুকরে পড়বে, ভালো চলবে না, তখন টেনশন আসবে কি করব। এই টেনশন টাইমে আমার মতন কারোর কাছে তিনি যদি যান, সেই ডেট অফ বার্থের ক্যালকুলেট করলে হয়তো আমাদের বলতে হবে এই বিজনেসটা আপনার জন্য শুট করে না। দিস ইজ দ্য প্রবলেম। তাহলে এটা একটা সম্ভাবনা, আমি আগে জেনে নিতে পারলাম আমার জন্য কোন ব্যবসাটা ভালো হবে। কিন্তু যারা সেই ট্র্যাডিশনাল বিজনেসটা হাতে পেলেন, ঠাকুরদা করে গেছিলেন কি তার বাবা করে গেছিলেন, একটা সোনার দোকান আপনাকেও করতে হচ্ছে, কিন্তু এখন ব্যবসাটা ভালো চলছে না। এইবার তিনি যখন কারো কাছে গেলেন এই ব্যবসা নিয়ে ডেভেলপমেন্টের জন্য, সেখানে গিয়ে জানতে পারলেন এই ব্যবসাটা তার জন্য সুটেবল নয়। এবার তিনি কি করবেন? একটা সেট আপ, সেটাকে ভেঙে চট করে সুইচ ওভার করা খুব ইজি নয়। তখন কি করতে হবে? যাতে করে এই ব্যবসাটাকে একটু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়, তার জন্য কিছু ব্যবস্থাপনা নিতে হবে। 1, 2, আমার অ্যাডভাইস হবে, এই যে ব্যবস্থাপনাটা আমরা নিলাম, এটা আমি বলছি, অন্যকে কি বলবেন আমি জানি না, জল আর আগুন কোনোদিন বন্ধু হতে পারে না। আপনি যতই সেখানে রেমেডি দিন না কেন, টেম্পোরারি একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, বাট নেভার এটা একদম বন্ধু হয়ে গেল। ধরুন আপনি জলতত্ত্বের মানুষ, আপনার কাজটা আগুন নিয়ে, আপনি একটা ফ্যাক্টরি চালান যাতে আগুন নিয়ে কাজ করতে হয় এভরি টাইম, ইলেকট্রিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে হয়, দ্যাট ওয়ান অলসো সাবস্টিটিউট অফ আগুন। তাহলে তার ব্যবসাটা যদি কোনোদিন ডেটোরিয়েট করে, আমরা সাময়িক একটা রেমেডি দিয়ে তাকে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু কখনোই তাকে দুর্দান্ত ডেভেলপমেন্ট দিতে পারা যাবে না। এটা আমার বক্তব্য, কে কি বলবেন আমি জানি না। তাহলে জল আর আগুন বন্ধুই হতো, শত্রু হতো না। সেখানে যদি কি অ্যাডভাইস করব, ঠিক আছে আপনি জোড়াতাপ্পি দিয়ে এখন বিজনেসটাকে ঠেকিয়ে ঠেকিয়ে চলুন, বাট প্যারালালি আপনার জন্য যে ব্যবসাটা শুট করে আপনি সেখানে সুইচ ওভার করার প্ল্যানিংটাও করুন। এটা হলো ট্র্যাডিশনালি যারা করছেন। আর যিনি নতুন শুরু করছেন, আমার ফার্স্ট অ্যাডভাইস, দেখুন টাকা পয়সার যার যতই থাক, কারো কাছে 50,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি যেটাই হোক, সব কটাই কিন্তু কষ্ট করে রোজগার করা, কেউ চাইবেন না সেগুলো জলে চলে যায়। প্রথম অ্যাডভাইস, আপনি নতুন ব্যবসা করা শুরু করছেন, নতুন একটা কিছু স্টার্ট আপ শুরু করতে চাইছেন, একটা অ্যাডভাইস নিয়ে নিন আপনার জন্য কোন বিজনেসটা ভালো শুট করে নিয়ে আপনি এগোন। কি হবে, আপনাকে একটা সাপোর্ট দিল, এই ব্যবসাটা বাই ডেট অফ বার্থ আপনাকে সাপোর্ট দেয়, তার সঙ্গে কি অ্যাড হলো, আপনার পরিশ্রম, আপনার বুদ্ধিমত্তা সবকিছু অ্যাড হয়ে একটা পারফেক্ট ডেভেলপমেন্ট, 100% বেনিফিট দিল। এটা আমার অ্যাডভাইস। এবারে আমি আসছি, একটা রানিং বিজনেস চলছে, আসছি আলোচনা। হ্যালো,
নমস্কার, কে বলছেন? কাইন্ডলি একটু জোরে বলবেন। আচ্ছা আচ্ছা, পবিত্র বাবু, কার বিষয়ে কথা বলবো আমরা? আচ্ছা, ডেট অফ বার্থটা যদি বলেন। 20/5/82। আচ্ছা, সময়টা কাইন্ডলি। 2:25 দুপুর PM। কোথায় দাদা এটা? ব্যারাকপুর। একটু ধরুন। আপনার দিদি? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমেরিকাতে। রাইট রাইট, জানি, আমি জানি, মাঝে মাঝে ওনার সঙ্গে আমার কথা হয়, খুব স্যাটিসফাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক বলেছেন। আপনার দিদি? বাহ, খুব ভালো। জানি আমি, আমার সঙ্গে খুব মানে ওই ধরুন নতুন পয়লা বৈশাখে কথা হলো, নববর্ষ জানালেন, তারপরে নিউ ইয়ারে বলেন, ধনতেরাসের দিন, বিজয়া দশমী, একটা কন্টিনিউটি আছে, খুব স্যাটিসফাই। আমার কাছে এসেছিলেন, ছেলে তখন কলেজে পড়তো, রাইট, তারপর থেকে আসার পরে এখনো তো ওখানেই আছে, PhD করছে। হ্যাঁ, রাইট রাইট, খুব ভালো খবর, খুব ভালো। যাই হোক, ওনার মাও তো, আপনার দিদিও চাকরি করেন তো? হ্যাঁ, রাইট, ঠিকই আছে, ঠিক আছে, ভালো কথা। আমি একটু আপনারটা দেখে বলি আপনাকে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট আমাকে একটা জিনিস বলুন। আচ্ছা, এটা কিন্তু আমি আলোচনা করছি আপনার সঙ্গে, অ্যাজ পার ডেট অফ বার্থ, অন্যভাবে নেবেন না। আপনি কিন্তু এই যে আমার সঙ্গে এতক্ষণ কথাবার্তাগুলো বললেন না, এটা কিন্তু শুনে ইন্ডিয়ানে কি মনে হচ্ছে বলুন তো? খুব ঠান্ডা মাথার সাদাসিধে একজন খুব সরল সোজা মানুষ, কিন্তু আপনার ডেট অফ বার্থ বলছেন না, আপনি একটু জেদি, একটু একগুয়ে এবং খুব চট করে মাথা গরম করে ফেলা মানুষ। ঠিক বলছি তো? রাইট। এবার আপনাকে আমি বলি, আপনি কি করেন আমাকে বলুন আগে, কি করেন আপনি? মানে আপনাকে কি ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে কাজ করতে হয়? তাহলে কিন্তু এখানে একটা সমস্যা দেখাবে। কেন দেখাবে? এই যে আপনার টেম্পারামেন্ট, এই যে আপনার একটা মানে চট করে একটা এক্সাইটেড হয়ে যাওয়া, ধরুন ইন্স্যুরেন্সের কাজ করে মানে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট বলতে তাকে কনভিন্স করতে হয় যাতে আপনার ক্লায়েন্ট ম্যাচিওর করে, তো এখানে কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। বিশেষ করে আমি যদি এই মুহূর্তে বলি, গত ফেব্রুয়ারি মাস থেকে যে টাইমটা স্টার্ট করেছে, এটা আপনাকে কিন্তু খুব একটা ভালো টাইম নয়। এটা আপনি একটু জোরে বলবেন, আমার শুনতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, ভালো চলছিল, আমার সাথে কোনো সমস্যা হচ্ছিল। আপনি যে ফেব্রুয়ারি বললেন, ঠিক ওই রকমই কি একটু আগে থেকে কিন্তু খুব প্রবলেম, মানে খুব ট্রাভেল হচ্ছে, সেই জিনিসটা একদম ক্লায়েন্ট ম্যাচিওর করতে দেবে না দাদা। ধরুন আপনি 10 জনের সঙ্গে কথা বললেন, একজন দুজন ম্যাচিওর করে বাদ বাকি করবে না, তাই হচ্ছে। শুনুন, আমি আপনাকে একটা অ্যাডভাইস করি। আপনি তো জানেন, আপনার দিদি আমার এখানে এসছেন, আমার এখানকার রেসপন্স আপনি জানেন, দেরি করবেন না, কারণ এটা কিন্তু হবারই কথা। এবার যখন আপনার ভালো টাইম, তখন কিন্তু আপনি ক্লিক করে একদম ব্যাট চালিয়ে ছক্কা টক্কা মেরেছেন, কিন্তু যখনই আপনি একটা ব্যাট প্যাচে পড়লেন, তখন তার খেলা সে দেখাতে শুরু করে দিল। আপনি এটাকে ইমিডিয়েট একটু ব্যালেন্স করুন। ফার্স্ট হচ্ছে, ধরুন আপনিও কিছু কাউকে বিক্রি করতে গেছেন, আপনার প্রোডাক্ট, মানে তাকে বুঝিয়ে কনভিন্স করে আপনার ফেভারে আনতে গেছেন, আমিও গেছি। 10 জনের সঙ্গে আপনি কথা বলেছেন, আমি 10 জনের সঙ্গে কথা বলেছি। সে 10 জনের ক্ষেত্রে আমার 6 জন ম্যাচিওর করেছে, 4 জন করেনি। আপনার ক্ষেত্রে কিন্তু 2 জন করবে, 8 জন করবে না। এবার আবার এই 2 জনের মধ্যে বলবে কি, ধরুন 100% সে আপনাকে চেক সাইন করে টাকাটা দেবে, তখন গিয়ে দেখলেন না দাদা আমাকে একটু ভাবতে দিন। মানে জিনিসটা কোথায় যাচ্ছে বুঝুন। প্রথমত হলো 10-এ 2, আবার একজন বাদ চলে গেল। এটা কিন্তু প্রায় ধরে রাখুন বছর 1.5 আপনাকে ভোগাবে এই সময়টা। ইমিডিয়েট, আমি ফেব্রুয়ারি বলেছি, আপনি মেবি জানুয়ারি থেকে শুরু করেছেন ফিল করা। ইমিডিয়েট একটা রেমেডি নিয়ে ব্যালেন্স করে তারপর আপনি এগুন, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন। এটা যদি আস্তে আস্তে আরো বেশি করে বাড়তে থাকে, এটাকে ব্যালেন্স করে নিন। আপনি আমার চেম্বার নিশ্চয়ই জানেন, শিয়ালদায়, রাইট, আসবেন, আমি এটাকে দেখে কিছু রেমেডি ব্যবস্থা করবো। আরেকটা কথা আপনাকে আমি বলি, আপনার কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি না ফ্ল্যাট? কি নিজের বাড়ি? বাড়ির প্ল্যানটা একবার নিয়ে আসবেন আসবার সময়, ওখানে আমি দেখে নেব। ধরুন আপনার একটা উইকনেস পেয়েছি, বাস্তুতেও যদি কিছু উইকনেস থাকে, তাহলে এটা আরো বাড়িয়ে তুলবে
সেখানে যদি না থাকে তো আপনি বেঁচে গেলেন, যদি থাকে ওটাকেও কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে দাদা। ঠিক আছে, সময় করে আমার পার্সোনাল নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। ঠিক আছে, ওকে। দিদিকে বলবেন আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, আমিও বলবো। রাইট রাইট, ভালো থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম ব্যবসা, এবার ধরুন একটা ব্যবসা চলছে, ব্যবসাটা তার সঙ্গে শুট করে কি করে না আমরা জানি না, ব্যবসাটা ভালো চলছে। একটা দিন দেখা গেল ব্যবসাটা হঠাৎ করে না ডেটোরিয়েট করতে শুরু করলো। এখানে তখন তিনি যদি আমার কাছে আসেন, আমার কাজ কি, আমার তিনটে কাজ। যে কোনো বিজনেস, সেটা আপনি একটা মুদির দোকান বলুন বা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার একটা ব্যবসা বলুন, সেটাই বলুন না কেন, তিনটে জিনিস আমাদের খুব প্রয়োজন। এক হচ্ছে কাস্টমার ফ্লো, প্রচুর কাস্টমার আমার ব্যবসার জায়গায় আসতে হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই কাস্টমার ম্যাচিওর করতে হবে। সেই কাস্টমার আমার কাছে এলো একটা জিনিস নিতে কিনতে, দেখলো চলে গেল, লাভ নেই। 100 জন লোক এসছে, 90 জন চলে গেছে, আমার লাভ হয়নি। প্রথমত 100 জনকে আসতে হয়েছে, কাস্টমার ফ্লোটা প্রচুর দরকার। একজন লোক এসছে তাতে হবে না, প্রচুর লোক আসতে হবে, ক্রেতা। সেকেন্ড হচ্ছে এরা ম্যাক্সিমাম পোর্শন ম্যাচিওর করতে হবে। 3 নম্বর, উইথ প্রফিট বেনিফিটটা আমার পেতে হবে। ধরে নিন 100 জন লোক এসছে, 90 জন আপনার থেকে কিনেছে, তার মধ্যে 40 জন আপনার থেকে ধারে নিয়ে গেছে, যে পয়সাটা আপনি আর কোনোদিন পেলেন না বা ভেঙে ভেঙে পেলেন, তার কোনো মজাই ফিল করলেন না। 2-4 জন দিলই না, কতদিন আপনি দিন করে তার পেছনে দৌড়বেন। এই তিনটে জিনিস, এই তিনটে পিলার আমি ব্যক্তিগতভাবে মনে করি, কে কি বলবেন জানি না, যে কোনো ব্যবসা, সেটা পাড়ার সামান্য মুদির দোকান হোক, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটা ব্যবসা হোক, বিরাট বড় একটা কারখানা প্রোডাকশন ইউনিট হোক, এই তিনটে আমার দরকার। এই তিনটে পিলার যে বিজনেসে কংক্রিট, সেখানে ডেভেলপমেন্ট আসতে বাধ্য। এবার এই তিনটের মধ্যে একটা বা দুটো বা তিনটে পিলারে যদি উইক হয়ে পড়ে, তাহলে সেই বিজনেস ভালো চলতে পারে না। আপনারা ভালো করে ফলো করে দেখবেন যারা ব্যবসা করেন, এই তিনটের মধ্যে একটা, প্রশান্ত আমার না ক্লায়েন্ট ফ্লোটা কমে গেছে। এক, কেউ বলে প্রশান্ত লোক আসে কিন্তু ম্যাচিওর করে না, ওই দেখছি বলে চলে গেল, তারপরে দেখলাম অন্য দোকান থেকে কিনে চলে গেল, ওই জিনিসটাই। আমি তাকে বুঝিয়েছি এই জিনিসটার ভালো মন্দ, একই কোম্পানি আমার থেকে না নিয়ে অন্য দোকান থেকে নিয়েছে। বা 3 নম্বরটা, খুব জানাশোনা ক্লায়েন্ট, রিলায়েবল ক্লায়েন্ট, ধারে দিয়েছিলাম, সে পয়সা কিন্তু আর পেলাম না। সেম অ্যাজ এটাকে আপনি নিয়ে আসুন প্রোডাকশন ইউনিটে, আপনাকে প্রচুর অর্ডার পেতে হবে। ওখানে যেমন ক্লায়েন্ট পেতে হবে, এখানে অর্ডার পেতে হবে। ফার্স্ট অর্ডারটা ভালোভাবে ম্যাচিওর করিয়ে আপনাকে তাকে হ্যান্ডওভার করতে হবে। সেখানে দেখা গেল আপনার কিছু লেবার প্রবলেম, আপনি সেটা দিতে পারলেন না, বা যে প্রোডাক্টটা দিলেন তার মধ্যে কিছু ডিফেক্ট বেরোলো, যাকে অর্ডারটা যে দিয়েছিল সে বলল দাদা আপনার জিনিস চলছে না, আপনি নিয়ে যান, ফুললি আপনার ওয়েস্টেজ অফ মানি। 3 নম্বর, অর্ডার ভালো পেয়েছেন, প্রোডাকশন ভালো দিয়েছেন, তাকে প্রোডাক্ট দিয়ে এসছেন, এবার আপনি যখন তার থেকে পয়সা দিতে যাচ্ছেন, নেক্সট ডে আসুন, সামনের শনিবার আসুন, সামনে মাসে আসুন, আপনি আর পয়সার মুখ দেখতে পেলেন না। 1 লাখ টাকার প্রোডাক্ট দিয়ে পেয়েছেন 70,000 টাকা, বাকি 30,000 পেলেন না, প্রফিট শুদ্ধ কস্টিং থেকে মাইনাস হয়ে গেল। এর বাইরে কোনো প্রবলেম হতে পারে না যে কোনো ব্যবসায়। তাহলে এবার আমরা কি করব? আমাদেরকে তখন দুটো জিনিস ফলো করতে হবে। এক, আপনার দোকানের বাস্তুগত কোনো ত্রুটি হচ্ছে কিনা, আপনার প্রোডাকশন ইউনিটে কোনো বাস্তুগত ত্রুটি হচ্ছে কিনা, প্লাস যিনি ব্যবসাটা করেন সেই প্রোপাইটার, পুরুষ বা মহিলা, জাতক বা জাতিকা, তার ডেট অফ বার্থের ক্যালকুলেশন কি বলছে, তার এখন সময়টা কেমন যাচ্ছে, তার দশা অন্তর্দশা, তার সবকিছু মিলিয়ে এখন কন্ডিশনটা কি। যদি দেখা যায় ওখানে কোনো উইকনেস, আমরা কিছু রেমিডিয়াল সাপোর্ট অ্যাপ্লাই করব, যাতে করে প্রোডাকশনটা একটু ডেভেলপ করানো যায়, কাস্টমার ফ্লো বাড়ানো যায়। আপনি পেমেন্টটা আনতে যাচ্ছেন, 4 জন সাপ্লায়ার গেছে, আপনাকে ডেকে বলল অমুক অমুকে টাকাটা দিয়ে দাও, ওয়ারাস উল্টোটা বলল 3 জনকে দিল, আপনাকে বললো আপনি নেক্সট ডে আসুন। বারবার এই ঘটনাটা ঘটছে। আমরা কি করব? পজিটিভ রেসপন্সটা বাড়াবার চেষ্টা করব কিছু রেমেডি দিয়ে। তাহলে কি হবে? ওই 3টে পিলার শক্তপোক্ত হলো। অর্ডার প্রচুর, ক্লায়েন্ট ফ্লো প্রচুর, আমার কাস্টমার মানে ম্যাচিওর করেছে, আমার অর্ডার ঠিক মতন সাপ্লাই হয়েছে, উইথ প্রফিট, আমি পেমেন্টটা ঠিক টাইমে পেয়েছি, আমার ঘরে এসছে। তবেই কিন্তু স্লাইটলি অর্ডারে আপনার ব্যবসাটা ভালো চলতে বাধ্য। এর বাইরে কিছু নেই। তখন আমরা কিছু রেমিডিয়াল সাপোর্টের ব্যবস্থা করে দিই, এই জন্ম তারিখ, এই বাস্তুগত কোনো কিছু সব ঠিকঠাক করে ক্যালকুলেশন করে আমরা এগোই, তাহলে একটা বিজনেস ভালো চলবে।
কিন্তু প্রথম কথা হলো, যিনি ব্যবসা করতে শুরু করেছেন, কেন বলছি আপনাদের এই কথাগুলো, খুব বাস্তব কথা। আমার কাছে বহু ক্লায়েন্ট আসেন, বাবা মা নিয়ে এসছেন, বেশি বয়স না, ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভেবেছিল ব্যবসা শুরু করবে, কিছু টাকা পয়সা দিয়েছেন, 6 মাস 1 বছর ভালো চললো, তারপর ভালো চললো না, এসে এবার কপাল চামড়াচ্ছেন। প্রশান্তরা আগে জানলে ভালো হতো, ব্যবসাটাও যেন শুট করে না। আমি বলেছি। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? ডেট অফ বার্থটা কাইন্ডলি। 8ই সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর 1991। সময়টা দাদা? সকাল 11টা 28। কোথায় এটা? নদিয়ার কোন জায়গা দাদা? নদিয়ার কোন জায়গা? কৃষ্ণনগর। আচ্ছা, এখন ওখানে থাকেন? 91। কি করছেন আপনি এখন? চাকরি করার চেষ্টা করছেন? আপনার কোয়ালিফিকেশন কতটা এবং কোন স্ট্রিমে পড়াশোনা করেছেন? এমএ বিএড। আচ্ছা, দেখুন আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা সমস্যা হচ্ছে, একটা সেক্টর, মানে ধরুন আমার ডেভেলপমেন্টের জন্য, আমি খুব সোজাভাবে যদি বোঝাই, আপনার ডেভেলপমেন্টের জন্য দুটো শক্তির প্রয়োজন। এই দুটো শক্তির মধ্যে একটা পার্ট বেশ পাওয়ারফুল, যে আপনাকে এডুকেশনটা দিয়েছে, আপনার একটা ভালো ওয়েটি মার্কশিট আছে, সব আছে, কিন্তু আরেকটা পার্ট অত্যন্ত দুর্বল। মানে ধরে নিন, আমি যদি দুজন মানুষের কথা বলি, একজন মানুষ খুব কোয়ালিফাইড, খুব ভালো মানুষ, তার থেকে আমি 10 টাকা নিয়েছি, খুব ভালো করে কথাটা বুঝবেন, তার থেকে 10 টাকা নিয়েছি। একজন ভালো মানুষ, কোয়ালিফাইড মানুষ, খুব ভালো মানুষ। আরেকজন মানুষ অতটা কোয়ালিফাইড নয়, অতটা ভদ্র নয়, একটু রাফ অ্যান্ড টাফ, তার থেকে আমি 10 টাকা নিয়েছি, ধার নিয়েছি। এবার দুজনকেই আমার 10 টাকা ফেরত দেওয়ার কথা। আপনি একটু চিন্তা করে বলুন তো, আপনার কাকে ফেরত দিতে তাড়া থাকবে? যে ভালো মানুষ তাকে আগে ফেরত দেবেন, না যে মানুষটা ভালো নয়, রাফ অ্যান্ড টাফ, তাকে ফেরত দেবেন? তাকে আগে ফেরত দেবেন। প্র্যাকটিক্যালি এটা হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি যেহেতু ভালো মানুষ, আপনাকে দুদিন পরও টাকাটা দিলে আপনি আমায় গালাগাল করবেন না। কিন্তু যে মানুষটি রাফ অ্যান্ড টাফ, তার থেকে টাকাটা যে নিয়েছি, তাকে ঠিক টাইমে না দিলে সে বাড়িতে চড়াও হবে, বাজে কথা বলবে, অসম্মান করবে, তাই তাকে আমি টাকাটা আগে দিয়ে নিজেকে সেভ করব। যে ভালো মানুষ, তাকে বলবো দাদা আপনাকে দুদিন পরে দিই, আপনি বলেন ঠিক আছে, দুদিন পার হয়ে গেল, দাদা এবার পারলাম না, দুদিন পরে দিই। এই যে টেন্ডেন্সি, এটার জন্যই আপনি মারটা খাচ্ছেন। একটা পার্ট আপনার খুব ভালো, একটা পার্ট খুব দুর্বল, তাই যে রিটার্ন রেসপন্স আপনার পাওয়া উচিত, সেই ফর্মুলায় আপনি পাচ্ছেন না। এবার যে জায়গাটা দুর্বল হয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি পাওয়ার আপ করছেন, ততক্ষণ আপনি প্রপার রেসপন্স কোনোদিন পাবেন না। আপনার যতই ভালো কোয়ালিফিকেশন থাক, আপনি যতই ভালো মার্কশিট ক্যারি করুন না কেন, সেই প্রপার রেসপন্স আসবেন না। দুটোর ব্যালেন্স নেই। আপনি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট কিছু নিয়েছেন? নেওয়া হয়নি। ইমিডিয়েট যদি মনে করেন আপনার ওখানে কোনো ভালো মানুষ অ্যাস্ট্রোলজার আছেন, যোগাযোগ করুন। না পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন, সেটা আপনি অনলাইনও করতে পারেন বা ফেস টু ফেস এসেও করতে পারেন, মানে এটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু যতক্ষণ এটা করছেন, এই যে চাকরি বাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাকে চাকরিটা না দিলেও চলবে, অন্য কাউকে দিতে হবে। আপনি দেখবেন আপনার বন্ধু বান্ধব যারা সবাই পাশ থেকে গিয়ে গিয়ে চাকরির চেয়ারে বসে পড়ছে, আপনার হচ্ছে না। এটাকে ইমিডিয়েট ব্যালেন্স করার প্রয়োজন। না হলে কিন্তু আজ থেকে 4 বছর পর আপনি একই ফোন কাউকে না কাউকে করবেন। ইমিডিয়েট একটা স্টেপ নিন, তবে একটা প্রপার রেসপন্স আসবে দাদা, নতুবা আসবে না। 1। 2, আপনি যেখানে থাকেন, আপনার বাড়ি সাউথ ইস্ট আর নর্থ, আমি দুটো জায়গা মেনশন করে দিলাম, সাউথ ইস্ট আর নর্থ, এই দুটো জায়গায় যেন কোনো নেগেটিভ এনার্জি না থাকে। যদি কোনো বাস্তুবিরুদ্ধ পরিস্থিতি থাকে এই দুটো জায়গাতে, তাহলে আপনার চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে। এটা একটু দেখে নিন, পারলে যোগাযোগ করুন, ঠিকঠাক করার ব্যবস্থা করা যেতে পারে। কেমন বুঝতে পারলাম? ওকে, ভালো থাকুন। যাই হোক, এটাই হওয়া উচিত।
যে ভালো মানুষকে ভালো রেসপন্সটা করো, কিন্তু বাস্তব জীবন তা বলে না। খুব প্র্যাকটিক্যাল চিন্তা করে দেখুন, আমি কথাটা যে বললাম এটাই বাস্তবতা। ভালো মানুষ প্রপার রেসপন্স পাবে না, খারাপ মানুষকে কিন্তু আমরা রেসপন্স করবো না। বাবা ওকে আগে দিয়ে দিই, নাহলে রাস্তা দাঁড়ালে গালাগাল করবে, দেখলে পয়সাটা তাকে দিয়ে দেবো আমরা। কিন্তু যে মানুষটি ভালো তাকে কিন্তু তার ভালো যে পাওনা তাকে সেটা দিই না আমরা। যাই হোক, যেখানে আমরা ছিলাম, তাহলে ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হচ্ছে আমরা প্রাথমিকভাবে কোন ব্যবসাটা করলে ভালো হয়। কারণ এখনকার দিনে অনেক ছেলে মেয়েরা যারা নতুন করে ব্যবসা করে শুরু করছেন, চাকরি ইজি নয় চাকরি পাওয়াটা, যার জন্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ মানুষ পড়াশোনা করে এমবিএ করে ব্যবসা করে চলে যাচ্ছে, কোন স্টার্ট আপ খুলছে। এই জন্যই বলা, দুটো লস হয়, একটা হচ্ছে মানি ইনভেস্টার লস হলো, একটা হচ্ছে জীবন থেকে ওই দেখি আরেকটু কি হয়, আরেকটু দেখি কি হয়, করতে করতে 2 বছর 4 বছর 5 বছর চলে যায়, তখন আর সেই এনার্জি সেই ইন্টারেস্ট আর থাকে না মানুষের। একটা কম বয়সের শুরু থেকে একটা জোরদার শুরু হলো, দারুণ রেসপন্স পেলাম, আমি আবার নতুন কিছু একটা প্যারালাল শুরু করলাম, আবার একটা কিছু জাম্প করলাম, এটাই সিস্টেম। তাহলে হলে প্রথম একটা ব্যবসা শুরু করতে গিয়ে যদি কেউ মার খেয়ে যায়, তারপর সে সেকেন্ড ব্যবসাটা করার ইন্টারেস্ট হারিয়ে ফেলে, ডিপ্রেশনে চলে যায়। তাই কি করতে হবে, আপনাদেরকে জেনে নেওয়া উচিত আমার জন্য কোন ব্যবসাটা করলে ভালো হবে। এই ব্যবসাটা বাজারে ভালো চলছে তার মানেই আমার জন্য ভালো চলবে তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে, বাস্তবভাবে প্র্যাকটিক্যালি ভেবে দেখুন যে সবার জন্য সবকিছু কিন্তু নয়। ওনার চলছে বলেই আপনার চলবে তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং এটা আমাদের দেখে নিতে হবে। আফটার দ্যাট যদি আপনি পারফেক্টলি আপনার সিলেক্ট করা বিজনেস করছেন, তারপরও প্রপার রেসপন্স আসছে না, কোথাও কোথাও কিছু ব্যারিকেড তৈরি হচ্ছে, আমার কাছে আসুন, আমি আপনাকে সেই ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করব। আর এবারে যেটা বলবো, একটা তো অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট আমাদের আছেই, আরেকটা হচ্ছে বাস্তু। আমাদের এই অক্ষয় তৃতীয়া, গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, রথযাত্রা, ভালো ভালো দিনগুলিকে আমরা কাজে লাগাবো। কেন বলুন তো, বাস্তুটাকে আমাদের ফেভারে আনার জন্য। বাস্তু বিরুদ্ধ কোনো পরিস্থিতি যদি আপনার বাস্তুতে থাকে, আপনি যতই চেষ্টা করুন, যতই আপনার ট্যালেন্ট থাক, আপনি সেই প্রপার রেসপন্স পেতে পারেন না। এবং এটা জীবনের সর্বত্র, এডুকেশন ডিস্টার্ব করবে, কর্মজীবন ডিস্টার্ব করবে, সম্পর্ক ডিস্টার্ব করবে, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করবে, এভরিওয়্যার। আপনি পয়সা রোজগার করেন কিন্তু সঞ্চয় করতে পারেন না, হতে পারে ডিউ টু বাস্তু। কি করবেন, এই বাড়ি ছেড়ে চলে যাবেন না। এখানে আমরা দ্রব্যগুণ কাজে লাগাবো, যার নাম শ্রী যন্ত্রম। সেই ব্রাজিলিয়ান স্ফটিকের শ্রী যন্ত্রমকে আমরা কাজে লাগাবো। একে বাড়িতে স্থাপন করলে সেই নেগেটিভ এনার্জিটাকে আমরা পরাজিত করতে পারবো, করে পজিটিভ এনার্জিকে এনহ্যান্স করতে পারবো। তাহলে আমরা কি পাবো, সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি। এটা কে চাই না বলুন তো, প্রত্যেকে চাই। একে স্থাপন করতে হয় কোনো ভালো দিনে, যে কোনো বৃহস্পতিবার, যে কোনো পূর্ণিমা বা কোনো শুভ তিথি দেখে। যেমন পয়লা বৈশাখ আমরা পাই, যেমন অক্ষয় তৃতীয়া, যেমন গুরু পূর্ণিমা, জন্মাষ্টমী, তারপর আমাদের রথযাত্রা, তারপর তো ধনতেরাস তো রয়েছে, পুরো দুর্গাপুজোর টাইম, কোজাগরী, লক্ষ্মী পুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দুর্দান্ত সময় এই শ্রীযন্ত্রমকে স্থাপন করে বাস্তু দোষকে কাটিয়ে নেবার। শুধুমাত্র জন্ম তারিখকে পাওয়ার আপ করলেই কিন্তু হবে না, আজকে এটা প্রমাণিত। কারণ আমার কাছে বহু ক্লায়েন্ট আসেন হাতে রত্ন ভর্তি, তাও স্যাটিসফাই নন। এবার যখন তার বাস্তু দেখা গেল তাতে ত্রুটি আছে, তাকে আমরা শ্রীযন্ত্রম দিয়ে ব্যালেন্স করলাম, আফটার দ্যাট তাকে আর পেছন ফিরে দেখাতে হয় না। তাই আমি কি বলি, যারা যখন আমার কাছে আসবেন, আপনার জন্ম তারিখ নিয়ে আলোচনা করার সময়ও কিন্তু আপনার বাড়ির প্ল্যানটা নিয়ে আসবেন। দুটোকে কম্বাইন করে দেখে আমরা এগোবো। তাহলে একটা পোর্শন করলাম, একটা পোর্শনকে ইগনোর করলাম, ওই ইগনোর করার ছোট্ট কারণটার জন্য আপনি পুরো ডেভেলপমেন্টটা পেলেন না, এটা তো আমরা কেউ চাইবো না। যাই হোক, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার প্রতিদিন পাওয়া যায়, অনলাইনেও কথা বলতে পারবেন। যেদিন আসবেন ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন। আজকে বলে বিদায় নিই, সবাই খুব ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে